একটা সাত আর একটা মামলা নিলাম, দুইজনকে আল্লাহ 1 সালে বিদায় দিল। এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাস আমি যা জানি, যারা পালিয়ে গেছে কোন স্বৈরাচার, এরা আবার ফিরে এসেছে আমি আজও শুনিও, আমি কোন জায়গায় পড়িও। 805 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, ফিরে এসেছে? আশরাফ ঘানি পালিয়েছে, এসেছে? আসাদ পালিয়েছে, এসেছে? উনিও পালিয়েছে, আসবে না। যারা মনে করেন না আমি আশায় বলতে আছি আবার সব করে আসবে, আসবে কি করি? 165টা মামলা তার নামে, তাও বড় বড় মামলা, গণহত্যা। একটা হত্যা করলেই তো তার ফাঁসি হয়ে যায়। কতগুলো মানুষ, 2732 জন মানুষ হত্যার সাথে সে দায়ী। শুধু তো 24 সালে আর 2006 থেকে শুরু করলে কত মানুষ হিসাবের বাইরে। কি করে হিসাব দেবেন? আপনি যে আশায় বসে আছেন যে আসবে, আসবে কি করে? আমি যে বিনা কারণে 3টা বছর জেলে ছিলাম, 2টা মামলায়, তাও মিথ্যা মামলা। মনে করুন 1.5 বছর করে এক এক মামলায় দিছে। যার 165টা মামলা, তারও যদি 1.5 বছর করে ওরানে হয় তো কম পরিস্থিতি যাবে। আজকে যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যে ভারতকে বলা হচ্ছে যে আপনারা ফেরত দেন, আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দেন, আমরা যা করি করি। অথচ আপনারা মেয়ে ফেরত না দিয়ে এখন চট্টগ্রাম নিয়ে নেওয়ার পায়তারা করছে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? বানানো মেয়ের কোন যৌতুক আছে? ও বিয়ে তো আমরা মানি না, খালি এতদিন স্বামী স্ত্রীর সম্পর্ক বলে কাটিয়েছে। বিয়ে কি আসলে মানা যায়? কারণ দাদা যতদিন মুসলমান না হবে ততদিনে মেয়ের বিয়ে জায়েজ নেই। এটা আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। এ ফতোয়া আল্লাহ, যতক্ষণ কোন মুশরিক পুরুষ মুসলমান না হবে, ঈমান না আনবে, মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। এই জন্য তো বলছে যে বিয়ে তো আমরা মানি না, যৌতুক কিসে? আর দাদার এখন যা বয়স, ও সাদা তো যে বয়সে মুসলমানের দিদি হয়, হাত আম দেখা যাচ্ছে গোলাপ দিকে কিছু আপনি আর নিচে নামলাম না। বয়সে সাদা মুসলমানও হবে না, ও বিয়েও হবে না। আমরা এ বিয়ে মানব? সুতরাং যৌতুকের কোন প্রশ্ন নেই। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দিয়েছেন না, এদেশের 1/2 ইঞ্চি মাটি যদি কেউ উল্টা পাল্টা নজরে তাকায়, চোখ তুলে দেওয়া হবে। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই, আগস্ট মাস পার হয়ে গেছে। এদেশে এখন সব আমরা এক। কিছু মানুষ উস্কানিতে এখনো পা দিচ্ছে, আমি আশা করবো আপনারা কারো উস্কানিতে পা দেবেন না। দেখেছেন না গোপালগঞ্জের মানুষের পেছনে কেমন লাল হয়ে গেছে? ওই সময় সন্তান যে গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি বাসে বসে আসে 300 টাকা, দাঁড়িয়ে আসবে 1000 টাকা। এমন পিটানো পিটিয়েছে আর্মিরা, বসে আসবে সে কাজ জানে। এখনো পাগলামি করছেন অনেকে, মানে আসবে চট করে। কিসের চট করে আসা? এদেশের একটা মানুষের বিবেক যদি জাগ্রত থাকে, জীবনে কোন সালেমকে দেশে আসতে দেওয়া হবে না। কোন সালেমকে আমরা সামনে চেয়ারে মেনেও নিতে চাই না। কোরআনে কারিমের একটা আয়াত একটু শিক্ষার জন্য বলছে, সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, এটা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। তাফসীরে কাবীরের ভেতরে পাবেন। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। এদিকে তাকান। এইগুলো তো মানুষ না কি ওইটা? এদিকে দেখি সরেন। কোনটা লোক? এই মাইক ম্যান, এই দাঁড় দাঁড় দাঁড়। এই ছেলে এখানে সর তো।
লাগবে না বলবো বিধান আর বিধান কথা বলা যাবে না ভাই এমনি সময় কম দেখছেন না হ্যাঁ এদিকে তাকান সিরাজগঞ্জবাসী এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে যাবে এরকম উল্টা পাল্টা দেখলে থানার বদনাম হয়ে যাবে মানুষ জানে যে অন্তত সিরাজগঞ্জের উল্লাপাড়া এখানে একজন মানুষ থাকে মানুষের আন্ডারে যারা আছে এরা মানুষ এখন যদি এই কাজ করে অন্যান্য জেলার মানুষ যারা খারাপ পাবে না এই জন্য আমি নাম চাচ্ছি অন্তত আমাদের সম্মান যেন নষ্ট না হয় ফাতিল কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার চেষ্টা চালায় তো 500 রাকাত নফল নামাজ পড়াও 500 রাকাত নফল নামাজ পড়তে পারবে একটু চেষ্টা করেন আল্লাহ পাক বলেন ফাতিল গান এটা এইভাবে আল্লাহ দেখিয়েছেন ফা ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে তিলকা দিয়েছেন ফায়ের পরে তার মানে আল্লাহ যেন তার কুদরতি হাতের আঙ্গুল এভাবে দেখিয়েছেন হে বাংলাদেশের মানুষেরা মনে করেন যদি এটা লূত নবী আলাইহিস সালামের জামানার ঘটনা কিন্তু বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের সাথে আয়াতটার মিল আছে এই কারণে বলছি আল্লাহ বলেন এই সেই ঘরগুলো বাইতুল যায়নি ওই বহু বছর কোম্পানি তাদের আল্লাহ বলেন এই সেই ঘরগুলো এভাবে আপনি একটু তাকান না কেন এদের ঘরের দিকে খাওয়াতান আমি জনশূন্য করে দিয়েছি পবিত্র করে দিয়েছি বিমান সালামো তাদের জুলুমের কারণে আপনি কত বাস্তব হয় আপনি একটু তাকান কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান বাড়িটা এখন জনশূন্য পরিত্যক্ত মানে গণ টয়লেট হয়ে গেছে গত বর্ষ দিন পেপারে দেখলাম ঢাকার ধানমন্ডি